হাই ফ্রেন্ডস, আজকে আমি এটা আমলা একটা আচার করব আর একটুখানি নেব মুখ শুদ্ধি করার জন্য, যেটা অম্বল হলে ওষুধের থেকেও তাড়াতাড়ি এটা বেশি কাজ করবে। এটা খেতে খুব ভাল লাগবে। এটা কোনো মশলা দেব না। দেখো আমি কি করে করব, আচারটা কি করে করব। এটা আমি প্রথমে ধুয়ে নিছিলাম আর দুদিন রোদে দিয়েছিলাম, তার জন্য এরকম হয়ে গেছে। এই যে লাল লাল শুকিয়েছে, এই জন্য। কেন আমি এটা সেদ্ধ করব না। সেদ্ধ করলে এর যে কষটা সেটা বেরিয়ে যাবে, যেটা মেন গুণ ওর সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য এটা আমি রোদে হালকা শুকিয়ে নিয়েছি। নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু এবার আমি এই কদু ঘষটা দিয়ে এটা ঘষে নেব। এটা ঘষে নিলেই এটা হয়ে যাবে। দেখো এবার এটা আমি ঘষে নিচ্ছি, এমনি করে ঘষে নেব। পুরোটা এইভাবে আমি ঘষে নেব। দেখছো, এটা শুকিয়ে গেলে মুখে পড়বে, কিছুটা আমি শুকাবো না। দেখো কিভাবে আমি করছি। অনেক সময় সেদ্ধ করে এটা পিস পিস হাড়টা থেকে বেরিয়ে যায়, ওগুলো কেটে বের করে বীজটা ফেলে দেয়। আমি কিন্তু একদমই অন্য পদ্ধতিতে করব। আর যদি মনে করো যে এইটা সেদ্ধ করা জলটা খাবে, তা এই বীজে তো একটু তো লেগে আছে, এমন তো নয় লেগে নেই। এই বীজটাও তুমি আলাদা করে একটু কড়াইয়ে ভাপিয়ে নিলে বা সেদ্ধ করে নিলে, সেই জলটা যদি বোতলে ভরে রেখে দাও, তারপরে যদি একটু করে করে খেতে থাকো, তাহলে এটাও উপকারে আসবে। এটা ফেলে না দিয়ে তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটার মধ্যে সব গুণটা চলে আসবে। যেটুকু লেগে আছে এটাতেই অনেকটা হবে। অনেকগুলো আমলা আছে তো। হ্যাঁ দেখো এইটুখানি করেছি। এটা মুখ শুদ্ধির জন্য করছি। এটা গ্যাস অম্বল হলে এমনিতেও যদি ভাত খাওয়ার পরে খায়, রাত্রেও শোবার পরে একটু করে মুখে দিই তো ভাল লাগবে। শুধু জোয়ানটা কাজ দেবে না, এটা বেশি ভালো কাজ হবে। আর এই সময় কি কি দেবো দেখো। হ্যাঁ দেখো, জিরে আর জোয়ান, আরও কিছু মেশাবো, সেগুলো দেখাবো। এগুলো একটু হালকা করে গরম করে নিয়ে এটা আমি মানে মিক্সিতে হোক তুমি সিলেতে হোক, যাই হোক পিষে নেব। একটু দানা দানা থাকবে। এইভাবে আমি এটা এই দুটোকে গরম করে পিষে নিয়ে আসছি। দেখো এটা হচ্ছে জিরে, বুঝতে পারছো নিশ্চয়। আর এটা হচ্ছে জোয়ান। হ্যাঁ দেখো মশলাটা গুঁড়ো করে নিলাম। আমার কম পরিমাণে ছিল, তার জন্য আমি কম করে করেছি। এটা হচ্ছে তোমার হিং। এই হিংটা দিতে হবে, না হলে কাজ হবে না। হিং তো হজমি, হিং দিতে হবে। আর এটা হচ্ছে তোমার বিট নুন। বিট নুনটা যেমন পরিমাণ থাকবে তেমনি দেবে, কম বেশি হলে আরও মিশিয়ে দেবে, পরে একটুখানি খেয়ে দেখে নেবে। এই জিনিসগুলো চাই। হ্যাঁ দেখো এটার মধ্যে এগুলো আমি সব দিয়ে দেব। এই হিংটা দিয়ে দেব, হিং দিয়ে দিলাম। দেখো বিট নুন দিয়ে দিলাম। এবারে এই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এটা এমনিভাবে নাড়াচাড়া করব, মিশিয়ে নেব সব কিছু। এটা তো এইভাবে রাখা যাবে না, এটা রাখলে এইভাবে ধোয়া পড়ে যাবে। এটা তোমার এবার রোদে দিতে হবে। রোদে দিলে একদম শুকিয়ে যাবে যখন, তখন এটা কোটোতে ভরে রেখে দেবে। রেখে দেওয়ার পরে রাত্রেবেলায় হোক দুপুরবেলায় ভাত খাওয়ার পরে হোক 1 চামচ করে খেলে যখন খুশি খেতে পারো। এটা খুব উপকারী জিনিস। এটা করো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে দিও। কারণ এই সময় আমলা আছে, এখনো পর্যন্ত বাজারে আমলা পাওয়া যাচ্ছে। তো এই সময় আমলা করে রেখে দিও। আমি আবার পরে শেষের দিকে আবার আমি কিছু করব। এখন তো একটুখানি করলাম, আবার শেষের মুখে আবার করে নেব। দেখো এমনি করে নিও।